জীবনে সফল হতে গেলে যে ৩টি টিপস আপনাকে মেনটেন করে চলতে হবে সেটা হলো সর্বপ্রথম নেগেটিভ চিন্তাগুলো আপনাকে বাদ দিতে হবে। নেগেটিভ চিন্তাগুলো বলতে কেমন? আমি এতবার চেষ্টা করেছি, পারিনি, আর পারবো না, এই ধ্যাত আমার দ্বারা সম্ভব নয়, এত বড় কঠিন কাজ আমি কি একা পারবো নাকি, আরে আমার কি টাকা পয়সা আছে নাকি? এগুলো হচ্ছে এক একটা নেগেটিভ চিন্তা। এই সব নেগেটিভ চিন্তাগুলো এই মাথা থেকে আউট করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমি পারবো, চেষ্টা করে দেখি তো। যতবার ব্যর্থ হবেন আবারও উঠে পড়ে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন আমি ঠিক পারবো। এইভাবে যদি আপনি বারবার চেষ্টা করতে থাকেন, একটা সময় দেখবেন আপনি ঠিক জীবনে সফল হতে পেরেছেন। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। কেউ কেউ দেখবেন দু একবার চেষ্টা করে সফল হয়, আবার কেউ কেউ বারবার চেষ্টা করার পর সফল হচ্ছে। তো আপনি হয়তো দু একবার চেষ্টা করেছেন, পারেননি, তো এতেই হতাশ হয়ে পড়ছেন, এতেই ভাবছেন যে আপনি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবেন না। ভুল ভাবছেন। বারবার চেষ্টা করুন, বারবার আপনাকে চেষ্টা করতে হবে, তবেই দেখবেন একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অপরের সাথে তুলনা করা বন্ধ করতে হবে। কে 10তলা বিল্ডিং করে ফেললো, কার রোজগার কত বেশি আপনার থেকে, এইসব কম্প্যারিজনে যাবে না। আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, যে মানুষটাকে আপনি জীবনসাথী হিসেবে পেয়েছেন বা যে মানুষগুলোর সাথে আপনি বাস করছেন, তাদের নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন। অপরের জায়গা সম্পত্তিতে লোভ করতে যাবেন না বা তুলনাও করতে যাবেন না। আপনি যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন, তত বেশি আপনি জীবনে খুশি হতে পারবেন। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেই যে জীবনে সুখী হওয়া যায়, এটা ভুল ধারণা আপনার। বরং আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমি তো বলবো ভাই আমরা অনেক ভালোতে আছি, আমরা অনেক সুখে আছি। যারা কোটিপতি, যারা লাখপতি, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন তো তাদের রাতে ঘুমই আসে না, টেনশানে টেনশানে ভাই জীবন শেষ। তাই যে যে পরিস্থিতিতে আছি ভাই, সেই পরিস্থিতির সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে, অল্পে সন্তুষ্ট হতেই হবে। আর যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন না তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান বা হাসপাতালে যান, জনবহুল এলাকায় যান, তাহলেই দেখতে পাবেন কত মানুষ রয়েছে অসহায়। কার হাত নেই, কার পা নেই, কে চোখে দেখতে পায় না, কে কথা বলতে পারে না, বৃদ্ধ বয়সে ভিক্ষে করে খাচ্ছে। তাদের সাথে বরং নিজের তুলনা করুন, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন যে বিধাতার অসীম কৃপা। ভাই আমাদের তো দুটো হাত দুটো পা অক্ষত অবস্থায় বিধাতা সৃষ্টি করেছেন। আমরা তো গায়ে গতরে খাটাখাটনি করে ভাই আলু সেদ্ধ ভাত হলেও তো খেয়ে পড়ে বেঁচে আছি। অপরের উপর তো নির্ভর হয়ে থাকতে হচ্ছে না। আর কি চাই বলুন তো? স্বাধীনভাবে তো বেঁচে আছি, এটাই আমাদের কাছে অনেক। ভালো থাকবেন।